আজকের এই মিছিল উত্তর সমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, কাশিমপুরের কৃতি সন্তান জনাব মুজাহিদুল ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেশে কোনো মার্কা আছে রে? এই ইনসাফের কোনো মার্কা আছে রে? এই ন্যায় বিচারের কোনো মার্কা আছে রে? এই তুলছে মার্কা। আরো জোরে, জোর হচ্ছে না, আরো জোরে। গণভবনে সুলতান মার্কেট কাশিমপুরে বক্তব্য রাখছেন মুজাহিদুল ইসলাম ভাই, বক্তব্য রাখছেন মুজাহিদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রচারণা সভার মিছিলোত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার জনগণ, আসসালামু আলাইকুম। আমরা কি আগামীতে চাঁদাবাজির জন্য প্রস্তুত আছি? আমরা চাঁদাবাজকে লাল কার্ড দেখাবো। আমরা কি আমাদের মা বোনদেরকে ধর্ষণ হতে দেখতে চাই? আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো। আমরা কি রিক্সা ভ্যানের চাঁদাবাজি করতে চাই? চাঁদাবাজকে লাল কার্ড দেখাবো। আমাদের কোনো দিল্লি নাই, আমরা পালাতে পারবো না। আমরা গাজীপুরে অধিবেশনে গাজীপুরে বসবাস করবো। সকল চাঁদাবাজকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। তেমনি ভাবে ৩৬ জুলাই ছাত্ররা লাল কার্ড দেখিয়ে এই স্বৈরাচারকে বিদায় করছে। 12 তারিখে লাল কার্ড দেখিয়ে আমরা সকল চাঁদাবাজকে বিদায় করবো। আপনারা যদি সাথে থাকেন, আমরা ইনশাআল্লাহ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, মজুররা তাদের ন্যায্য অধিকার পাবে, সবাই সুখে শান্তিতে থাকবে। আর কোনো মূর্তি ভাঙচুর হবে না, আর কোনো মন্দির আক্রমণ হবে না। দীর্ঘ সময় আমরা দেখছি মন্দির ভাঙচুর হয়েছে। আমরা ভয় দিতে চাই ৩৬ জুলাই পর আর কোনো মন্দির আক্রমণ হয় নাই। যদি আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে একত্রিত হয়ে যদি দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আপনাদের সাথে আছেন? যদি আমাদের সাথে থাকেন, বক্সি ভাই একজন ডিসি ছিলেন, একজন সচিব ছিলেন। বাংলাদেশে একজন পিয়নের 300 কোটি টাকা ঘরে পাওয়া যায়, একজন পিয়নের 10 তলা 10টা বাড়ি পাওয়া যায়, কিন্তু আমাদের বক্সি ভাইয়ের একতলা একটা বাড়িও নাই। তার সমস্ত ঘোষণাপত্র দিয়ে দিয়েছেন। যদি এই ভাইকে আপনারা নির্বাচিত করেন, আমরা আপনাদের সকল সমস্যা ইনশাআল্লাহ দ্রুততম সময়ে সমাধান করে দেব ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে সবাইকে লাল কার্ড দেখিয়ে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয় করব ইনশাআল্লাহ। এই দেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠান করব। 12 তারিখে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে, সন্ত্রাসকে লাল কার্ড দেখিয়ে এবং গণভোট জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। কাশিমপুরবাসীকে ধন্যবাদ, এই সুলতান মার্কেটের সকল জনগণকে ধন্যবাদ। আবার দেখা হয় ইনশাআল্লাহ।